আরে বন্ধু আমার। ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সুনেত্রা ৫৩ বছর বয়সে মারা গেছেন ২০ এপ্রিল কলকাতায়। মৃত্যুর প্রায় দেড় মাস পর শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান এক ফেসবুক পোস্টের মাধ্যমে সেই খবর প্রকাশ্যে আনলেন। অথচ দেড় মাস পেরিয়ে গেলেও নায়িকার মৃত্যুর খবর কেউ জানতেন না। ১৯৭০ সালের ৭ জুলাই কলকাতায় জন্ম নায়িকা সুনেত্রার। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। তিনি মাধ্যমিক শেষ করেছিলেন কলকাতার গখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণিবিদ্যায় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চার প্রতি মনোযোগী ছিলেন সুনেত্রা। নাচ, গান, অভিনয়ে নিজেকে তৈরি করেছিলেন। থিয়েটারে কাজের মাধ্যমেই অভিনয়ে অভিষেক হয় সুনেত্রার। বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মমতাজ আলী ঢাকাই সিনেমায় নিয়ে আসেন সুনেত্রাকে। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া উসিলা সিনেমায় প্রথম দেখা যায় সুনেত্রাকে। তবে ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি সিনেমার মাধ্যমে দর্শক মহলে পরিচিতি লাভ করেন সুনেত্রা। এছাড়া ওই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন এবং মান্না সহ আরও অনেকের সঙ্গেই দেখা গেছে চিত্রনায়িকা সুনেত্রাকে। সুনেত্রা অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বনের মতো বন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রি, ঘর ভাঙা ঘর, কুছ বরণ কন্যা, মেঘবরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, রাজাজনী, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই, দুঃখিনী মা, বন্ধু আমার, বিধান, নাচে নাগিন, সর্পরানী, বিক্রম, উসিলা, লাইলা আমার লাইলা, শিমুল পারুল, ভাবির সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ, সাধনা এবং আলাল দুলাল। অসুবিধে হতো? কিসের অসুবিধা? সুনেত্রা একাধারে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন। ঢাকাই সিনেমায় অভিনয় করলেও অনেক আগেই বাংলাদেশ ছেড়েছেন সুনেত্রা। এরপর কলকাতার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। এবার অভ্যেসটা বদলাও। আফফান মিতুল, ৭১।